প্রিয় শিক্ষার্থী, আজ আমি উদাহরণসহ হিসাবের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করব। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। জনাব রহিম সাহেব 1 জানুয়ারি 2024 তারিখে 10,000 টাকা নগদ, 5,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। জানুয়ারি 5 ধারে পণ্য ক্রয় 2,000 টাকা, জানুয়ারি 10 পণ্য বিক্রয় 5,000 টাকা, 15 বেতন প্রদান 2,000 টাকা, 20 ব্যাংকে জমা 3,000 টাকা, 25 তারিখ পাওনাদারকে পরিশোধ 1,000 টাকা, 31 তারিখ ভাড়া প্রদান 1,000 টাকা। উপরোক্ত লেনদেনগুলো শ্রেণীবিন্যাস এর মাধ্যমে দেখানো হলো। 2024 জানুয়ারি 1 তারিখে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান এবং আসবাবপত্র সম্পদবাচক হিসাব এবং মূলধন স্বত্বাধিকারবাচক হিসাব। নগদান সম্পদবাচক হিসাব ডেবিট হওয়ার কারণে সম্পদ বৃদ্ধি। স্বত্বাধিকারবাচক হিসাব ক্রেডিট হওয়ার কারণে স্বত্বাধিকার বৃদ্ধি, অর্থাৎ সম্পদের ধর্ম সবসময় ডেবিট হওয়া, আর ডেবিট হলে সম্পদ বৃদ্ধি। স্বত্বাধিকার এর ধর্ম সবসময় ক্রেডিট হওয়া, আর স্বত্বাধিকার ক্রেডিট হওয়ার কারণে স্বত্বাধিকার বৃদ্ধি। 5 তারিখ ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় একটি ব্যয়বাচক হিসাব, পাওনাদার একটি দায়বাচক হিসাব। ব্যয়ের ধর্ম সবসময় ডেবিট হওয়া, সে কারণে ব্যয় বৃদ্ধি। আর দায়ের ধর্ম সবসময় ক্রেডিট হওয়া, দায় ক্রেডিট হলে দায় বৃদ্ধি। 10 তারিখ দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার একটি সম্পদবাচক হিসাব, বিক্রয় একটি আয়বাচক হিসাব। সম্পদের ধর্ম ডেবিট হওয়া, আর সম্পদ যদি ডেবিট হয় তাহলে সম্পদ বৃদ্ধি। আয়ের ধর্ম ক্রেডিট হওয়া, আর আয় ক্রেডিট হলে আয় বৃদ্ধি। জানুয়ারি 15 তারিখ বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন একটি ব্যয়বাচক হিসাব, নগদান একটি সম্পদবাচক হিসাব। ব্যয়ের ধর্ম সবসময় ডেবিট হওয়া, আর ব্যয় ডেবিট হলে ব্যয় বৃদ্ধি, আর সম্পদের ধর্ম ডেবিট হওয়া, এখানে ক্রেডিট হয়েছে, এ কারণে সম্পদ হ্রাস। ব্যাংক হিসাব ডেবিট জানুয়ারি 20 তারিখ ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক একটি সম্পদবাচক হিসাব, নগদান একটি সম্পদবাচক হিসাব। এক্ষেত্রে নগদান ডেবিট হওয়ার কারণে সম্পদ বৃদ্ধি, এবং নগদান ক্রেডিট হওয়ার কারণে সম্পদ হ্রাস, এবং ব্যাংক ডেবিট হওয়ার কারণে সম্পদ বৃদ্ধি, অর্থাৎ এখানে ব্যাংক ডেবিট হয়েছে, তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এবং নগদান ক্রেডিট হয়েছে, এ কারণে সম্পদ হ্রাস পেয়েছে। অনুরূপভাবে পাওনাদারকে পরিশোধ, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এক্ষেত্রে পাওনাদার একটি দায়বাচক হিসাব, দায়ের ধর্ম সবসময় ডেবিট হওয়া, দায়ের ধর্ম সবসময় ক্রেডিট হওয়া, এখানে ডেবিট হয়েছে, এ কারণে দায় হ্রাস। সম্পদের ধর্ম ডেবিট হওয়া, এখানে সম্পদ ক্রেডিট হয়েছে, এখানে সম্পদ হ্রাস। ভাড়া প্রদান, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া ব্যয়বাচক হিসাব, ব্যয়ের ধর্ম ডেবিট হওয়া, এ কারণে ব্যয় বৃদ্ধি। নগদান হিসাব সম্পদবাচক হিসাব, সম্পদের ধর্ম ডেবিট হওয়া, এখানে ক্রেডিট হয়েছে, এ কারণে সম্পদ হ্রাস। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।